সরকারি ঘোষণা ২০২৬ সালের উপবৃত্তি ও মেধাবৃত্তির অর্থ বৃদ্ধি নিয়ে একটি আপডেট এসেছে। এখানে ঘোষণা কি সম্পর্কে? এখানে নতুন সরকারি নোটিশ প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে যে ২০২৬ সালের জন্য উপবৃত্তি ও মেধাবৃত্তির টাকা বৃদ্ধি করা হয়েছে। কোন শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাবে তা নির্ধারণ করা হয়েছে। বকেয়া টাকা পাওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে এবং কারা এই সুবিধা পাবে এবং কোন কোন পর্যায়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। এখানে প্রাথমিক অর্থাৎ ১ম থেকে ৫ম শ্রেণী, মাধ্যমিক অর্থাৎ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী, উচ্চ মাধ্যমিক অর্থাৎ কলেজের যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আছে, এরপরে ডিগ্রি পর্যায়ে। সব পর্যায়ে সাধারণ ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় থাকবে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের টাকার হার কি, কি তা চলুন জেনে নিই। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মধ্যে প্রাথমিক স্তরে আছে সাধারণ শিক্ষার্থী পাবে ৭০০ টাকা করে, প্রতিবন্ধী শিক্ষার্থী পাবে ৯৫০ টাকা করে। মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষার্থীরা পাবে ৮০০ টাকা করে, প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবে ১,০০০ টাকা করে। এখন আসি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি স্তরের টাকার হার জেনে নিই। উচ্চ মাধ্যমিক এর মধ্যে সাধারণ শিক্ষার্থীরা পাবে ১,০০০ টাকা করে, প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবে ১,১০০ টাকা করে। ডিগ্রি শিক্ষার্থীরা এর মধ্যে সাধারণ শিক্ষার্থীরা পাবে ১,২০০ টাকা করে, প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবে ১,৩৫০ টাকা করে। মোট কতজন শিক্ষার্থী এই সুবিধাটি ভোগ করতে পারবে? মোট ৪৫,৩৩৮ জন এই সুবিধা ভোগ করতে পারবে এবং তারা অনগ্রসর শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও উপবৃত্তির আওতায়ও আসবে। আবেদন সংক্রান্ত তথ্য। আবেদন করার সময়সূচি হচ্ছে ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৭ই মার্চ পর্যন্ত। আবেদন করতে হবে নির্ধারিত নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। যারা এখনো টাকা পায়নি অর্থাৎ ডিগ্রিদের মধ্যে যারা এখনো টাকা পায়নি, আহ, তারা তাদের নিজস্ব কলেজে যোগাযোগ করতে হবে। অর্থাৎ যারা ২০২৬ সালে এখনো টাকাটি গ্রহণ করনি, তারা ১০ই ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ কলেজে যোগাযোগ করতে হবে এবং সাথে তোমাদেরকে জমা জমা দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নাম, তারপরে ব্যাংকের নাম ও শাখা, উপজেলা ও জেলা। এই ৪টি জিনিস তোমাদেরকে দিতে হবে ইনফরমেশন সেকশনে। অন্যান্য শিক্ষার্থীদের বিষয়ে একটি আপডেট, অর্থাৎ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য একটি আপডেট। যারা আগের কিস্তির টাকা পায়নি তাদের বিষয়ে পরে আলাদা নির্দেশনা দেওয়া হবে এবং নতুন নোটিশের জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। কেন এই ঘোষণা অনেক গুরুত্বপূর্ণ? ৪টি পয়েন্ট আছে, চলুন জেনে নিই। ২০২৬ সালের নতুন টাকার হার নিশ্চিত করা হয়েছে, এই জন্য আবেদন সময়সূচি জানানো হয়েছে। তারপর বকেয়া টাকার পাওয়ার প্রক্রিয়া পরিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা এটি। সুতরাং এটিই ছিল আপডেট। পরবর্তী ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।